এই যে একটা ফাঁকা জায়গা, এই যে একটা রাস্তা ঢুকে গেছে, এখানেও কিন্তু পানি আটকায় আছে। কারণ এ পাশে কয়েকটা বাড়ি আছে, একটা বাড়ি, আর এই বাড়ির অবস্থাটা দেখুন, চতুর সাইড দিয়ে পানি। কে বান্ধবী মাছ পাইছো? কয়েক কি মাছ পাইছো দেখে? আরে কি মাছ? এখানে কিন্তু পানি স্রোত পড়ে গেছে পুরা। আর এখানে একটা নেট দিয়ে আছে মাছ পড়ার জন্য। হ্যাঁ, মাছ পড়ছে ওতে। ভালোই মাছ পড়ছে তো। হ্যাঁ, আবার সাপ টাপ থাকে না যেন। আর এই বাড়িটা কিন্তু চতুর সাইডে পানি দিয়ে আটকে গেছে। মানে এই জায়গাটার সামনে পানি, পিছনে পানি, এ সাইডে পানি, কিন্তু পুরা বাড়িটা কিন্তু একবার পানি দিয়ে আবদ্ধ হয়ে গেছে। এই যে একটা খালি জায়গা দেখতে পাচ্ছেন, এখনো পানি সব আটকে গেছে। একটা দোতলা বাড়ি, একটা বাড়ির গেট, এটা একটা বাড়ি পানির নিচে ভাসতেছে। একটা 3 রাস্তার মোড়, এইদিকে একটা রাস্তা চলে গেছে, এটাও পানি ভরে গেছে। আর এই যে এইদিকে একটা রাস্তা চলে গেছে। আজকে কিন্তু খুব সকালবেলা উঠছি, কারণ গতকালকের থেকে যেই পরিমাণ বৃষ্টি, সকালবেলা উঠে দেখি বাড়ির উঠানের সামনে অনেক পানি। তো ভাবলাম যে আমার বাড়ির সামনে যদি এত পানি হয়ে থাকে তাহলে বাইরের কি অবস্থা একটু দেখে আসি। তাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসছি। এই যে একটা ঢাকার থেকে গাড়ি আসছে, এটা কিন্তু খুলনা মোড়, একটা গোল চত্বর আছে পুলিশের ছাউনি দিয়া। এ সাইডে একটা হাসপাতাল আছে, এ সাইডে সদর হাসপাতাল। আর এই যে সদর হাসপাতালের সামনে ছোট ছোট দোকানগুলো দেখছেন, এগুলো হলো চায়ের দোকান। আর এই পাশে আছে ফলের দোকান, আর এই পাশে আছে বঙ্গবন্ধু চত্বর। আর সেই চত্বর এখন আর নাই, ওটা শেষ, বঙ্গবন্ধুর দিন শেষ। এই একটা ছোট হোটেল আছে, পরোটা বাঁচতেছে। কিরে বন্ধু, তুই আর নিচে কেন? হই, কিরে গা চুলকাচ্ছিস? হ্যাঁ, সর যা। এখানে অনেকগুলো বাস দেখতে পাচ্ছেন। এই একটা বাস যাচ্ছে কালীগঞ্জের দিকে, আর ওই যে একটা বাস উঠতেছে। এটা বাসগুলো বিভিন্ন দিকে মুভ করে আছে, কেউ কালীগঞ্জে যাবে, কেউ যশোর যাবে, কেউ খুলনা যাবে। এই জন্য যে যার মতো প্রস্তুতি নিচ্ছে। এই একটা কাউন্টার থেকে বাস উঠছে, আর এই যে এটা দেখতে পাচ্ছেন একটা কাউন্টার। আর সকালবেলা উঠে বাস কিন্তু পরিষ্কার করতেছে আগে। আপনি যাবেন কোথায়? ঝাউডাঙ্গায়। তো ওখান থেকে ঝাউডাঙ্গার গাড়ি ছাড়ে না? বাসালারা ঝামেলা করে কেন? তার মানে তো ওরা কি বাসালারা কি ঝাউডাঙ্গা পর্যন্ত নিয়ে যায়? হ্যাঁ, ওরা নিয়ে যায়। তো ওদের রাত গেলে মনে করেন আর কাজের টাইম শেষ হয়ে যায়। আচ্ছা, আমি যদি সামনে গিয়ে দাঁড়াই, এটা ইজি যায়, মাইন্ড করা তাহলে উঠে যেতে পারবো না। যাক, আপনার বুদ্ধি ভালো। তাহলে আরেকটু সামনে যেই দাঁড়ান, ঠিক আছে? ওই ওই মাইন্ডেরও আপনাকে কিন্তু নিয়ে যাবে। এখন আপনি যদি ওইখানে দাঁড়িয়ে থাকেন, ওই যে চলে আসছে, ঠিক আছে? যাবে না? ও যাবে না। কিরে বন্ধু, মাঝখানে দাঁড়ায় আছিস কে? ভয় করে না? এই যে একটা ও একটা মিছিল করতেছে এরা, ঠিক আছে? আসলে সকালবেলা পরিবেশটাও অনেক সুন্দর। সকালবেলা হাঁটলে শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে, আর কাজে কর্মে মন বসে। যার কারণে সকালবেলা একটু হাঁটতে আসছি। তো হাঁটতে এসে দেখালাম আপনাদের একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টির যে অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, সেটা তো আপনারা দেখলেনই।